কেয়ামতের কঠিন সময় কোরআন ও হাদিসের আলোকে। আপনি কি জানেন, একটি দিন হবে যেদিন মা নিজের সন্তানকে ভুলে যাবে, ভাই ভাই থেকে পালাবে, আর মানুষ হবে মাতালের মতো, অথচ কেউ মাতাল নয়। সেদিনই হল কেয়ামতের দিন। কেয়ামতের ভয়াবহতা কোরআনের আলোকে। আল্লাহ তাআলা কোরআনে বলেন, হে মানুষ, তোমরা তোমাদের রবকে ভয় করো। নিশ্চয়ই কেয়ামতের ভূমিকম্প এক ভয়ঙ্কর বিষয়। সূরা হজ ১। আরও বলেন, যেদিন মানুষ পালাবে তার ভাই থেকে, মা বাবা থেকে, স্ত্রী ও সন্তান থেকে, সেদিন প্রত্যেক মানুষের নিজের চিন্তাই তার জন্য যথেষ্ট হবে। সূরা আবাসা ৩৪ থেকে ৩৭ নম্বর আয়াত। সেদিন আকাশ ফেটে যাবে, পাহাড় তুলোর মতো উড়ে যাবে, সূর্য হবে মানুষের মাথার একেবারে কাছে, আর ঘাম ডুবে যাবে মানুষের শরীরে, কারো হাঁটু পর্যন্ত, কারো বুক পর্যন্ত, আর কারো ঘাম মুখ ঢেকে ফেলবে। হাদিসে কেয়ামতের কঠিন সময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেয়ামতের দিন সূর্য মানুষের ১ মাইল কাছে আনা হবে। সহিহ মুসলিম। আর তিনি আরও বলেন, সেদিন মানুষ তাদের আমল অনুযায়ী ঘামে ডুবে যাবে। কিন্তু সুখবরও আছে, যারা আল্লাহকে ভয় করেছে, নামাজ কায়েম করেছে, গুনাহ থেকে বেঁচেছে, তাদের জন্য থাকবে আরশের ছায়া, যেদিন আর কোনো ছায়া থাকবে না। আমাদের জন্য শিক্ষা। এই কঠিন দিনের জন্য প্রস্তুতি কি? ৫ ওয়াক্ত নামাজ, গুনাহ থেকে তওবা, মানুষের হক আদায়, কোরআনের সঙ্গে সম্পর্ক, দুনিয়ার মোহ কমানো। আজ সুযোগ আছে, কাল নাও থাকতে পারে। আজ আমল আছে, কাল শুধু আফসোস থাকবে। আজই তওবা করুন, নামাজে ফিরুন, আখেরাতের প্রস্তুতি নিন, সবাই এখনই। হে আল্লাহ, আমাদেরকে কেয়ামতের ভয়াবহ দিন থেকে নিরাপদ রাখুন, আমাদের আমলকে ভারী করে দিন। যদি এই কথা আপনার হৃদয় স্পর্শ করে, তাহলে আল্লাহর বাণী ছড়িয়ে দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, দ্বীনের কাজে শরিক হয়ে সওয়াব অর্জন করুন।